আজকে নবান্নের দিনটা কিভাবে কাটালাম তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজ হচ্ছে আমাদের বাড়ির নবান্ন, তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু স্নান করে নিয়েছি এখানে, কারণ আমি যাব প্রত্যেকটা ঠাকুরতলায় পুজো করাতে, আর সেই প্রসাদগুলো একসাথে করে কিন্তু নবান্ন করার আগে প্রসাদটা খেতে হবে। তো আমার মা কিন্তু সব জায়গায় ঘট পাতিয়ে নিয়েছে আর রান্না বসিয়ে নিয়েছে, আর এখানে কিন্তু বড় পাতিয়েছে। আমি এখন করব চাল লবণ, আর এইদিকে দেখিয়ে দিই মা কিন্তু এখানে সমস্ত রান্নাগুলো করতে লেগেছে, একের পর এক রান্না করছে, মাই করছে সব। আর এই যে চাল গুঁড়ি, ক্ষীর, রস করা, এই সমস্ত কিছু দিয়ে ফল মাকড় দিয়ে মিষ্টি দিয়ে কিন্তু নবান্ন করে নিলাম। তারপর মা কিন্তু অনেক রান্না করেছে, আর এগুলো আমাদের রান্না করার নিয়ম। 3 রকমের বা 5 রকমের ভাজা ভুজি করতে হয়, 2 রকমকার তরকারি, মাছের ঝোল, টক ডাল, পায়েস। তো এগুলো প্রত্যেক বাঙালিরাই করে। আর এই উৎসব হচ্ছে অঘ্রাণ মাসে পালন করা হয়, আর এটা হচ্ছে গ্রামবাসীর যে ধান ওঠে তার প্রথম ধান দিয়ে এই উৎসবটা পালন করা হয়। আর এটা কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্য। আর এদিকে আমার মা অন্নপূর্ণাকে খাবার নিবেদন করে দিয়েছে, এরপর আমরা খেতে বসেছি। লাইটের জন্য এরকম কালার আসছে। আজকের এই গল্প এখানেই সমাপ্ত হলো।